রূঢ়তা, আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে সাথে আমি কি কথা বলবো, মানে আচরণ তার মধ্যে প্রচন্ড রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার ওদের সাথে আমি কি কথা বলবো, মানে আচরণ তার মধ্যে প্রচন্ড রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নম্বর হচ্ছে রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নম্বর রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নম্বর হচ্ছে রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নম্বর হচ্ছে রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নম্বর হচ্ছে আপনার যদি কেউ কোনোভাবে সমালোচনা করে, আপনি যদি সাথে সাথে খেপে যান, এটা একটা অহংকারের লক্ষণ। হ্যাঁ, যদি কেউ আপনাকে মানে শুধু খামাখা গালি দেয়, আপনি তার থেকে আপনি সরে যেতে পারেন যে কোনোভাবে। কিন্তু যখনই কেউ আপনার একটা গঠনমূলক সমালোচনা করতে আসে বা তখনই যদি আপনি রেগে যান, এটা হচ্ছে কি আপনার অহংকারের একটা লক্ষণ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আপনার যে লাইফস্টাইল, আপনার যে ফিলসফি, আপনার যে মাইন্ডসেট, তার সাথে যখনই কেউ ডিসএগ্রি করে, সাথে সাথে যদি আপনি রেগে যান, মানে তার সাথে সাথে আপনি মনে করেন তার সাথে আমার কথা বলার কিছু নাই, কারণ বা সে কিছুই বুঝতেছে না, কারণ সে আমার ফিলসফিতে এগ্রি করে না বা আমার মাইন্ডসেটে এগ্রি করে না, সেটা আরেকটা অহংকারের লক্ষণ। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে যখনই কোনো কনফ্লিক্ট আপনি দেখেন, যেখানে যে কনফ্লিক্টটা আপনার অ্যাভয়েড করা উচিত, রাইট, হয়তো বা দূরের ফ্যামিলিতে, গ্রেটার ফ্যামিলিতে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলতেছে, বা অনেক দূরের একজন কেউ ফেসবুকে আপনাকে নিয়ে কথা বলবে, মানে অনেক দূরের একটা মানুষ, তখন যদি আপনি কনফ্লিক্ট থেকে ঝাঁপ দিয়ে পড়েন, আদারওয়াইজ আপনার যদি খুব মানে মেজাজ খারাপ হয়ে যায়, রাইট, মানে আপনি কোনোভাবেই কনফ্লিক্ট থেকে দূরে আসতে পারেন না। আপনি প্রত্যেকটা কনফ্লিক্ট, প্রত্যেকটা ছোটো খাটো কনফ্লিক্ট, যে জিনিসটা ছেড়ে দেওয়া যায়, সেই জিনিসটা নিয়েও যদি আপনার কাছে মনে হয় আমাকে দিনের পর দিন, রাতের পর রাত ঝগড়া করতে হবে, সেই জিনিসটা খুবই কঠিন। এবং আমরা রিলেশনশিপ কাউন্সিলিং করতে গিয়ে দেখি অনেক ক্ষেত্রে স্বামীরা অহংকারী হয়, অনেক ক্ষেত্রে কিন্তু স্ত্রীরা অহংকারী হয়। দেখা যাচ্ছে আমরা অনেক সময় মনে করি শুধু অহংকারীরা পুরুষ হয়, না, অনেক সময় নারীরাও অনেক অহংকারী হতে পারে। ইসলাম যখন অহংকার নিয়ে কথা বলছে, ইসলাম কিন্তু জেন্ডারের জায়গা থেকে বলে না যে এই জেন্ডারে অহংকার আছে, ওই জেন্ডারে অহংকার নাই, সেটা কিন্তু না। আমরা যখন সাইকোলজিতে যখন আমরা নার্সিসিস্টিক পেশেন্টদেরকে দেখি, নার্সিসিজমে যারা এফেক্টেড, তাদের মধ্যে কিন্তু প্রায় সবার ক্ষেত্রে আমি দেখছি যে তাদের একটা আন্ডারলাইন প্রবলেম হচ্ছে গিয়ে তারা খুবই অহংকার করে, যেটা তাদেরকে কষ্ট দেয়, আশেপাশে মানুষকে কষ্ট দেয়। অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডারের ক্লায়েন্ট, অথবা কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্লায়েন্ট, অথবা আপনার মিক্সড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট, এদের অনেকের একটা আন্ডারলাইন ইনডাইরেক্ট প্রবলেম হচ্ছে তারা অহংকার করে। ডেফিনেটলি অহংকার ইটসেলফ কোনো মানসিক রোগ হিসেবে DSM-5 আসে নাই, কিন্তু আমরা যখন তাদের সাথে কাজ করতে যাই, যখন আমরা তাদের সিমটম নিয়ে কাজ করতে যাই, তখন আমরা কিন্তু ক্লিয়ারলি দেখি যে অহংকারী মানুষ নিজেরা কষ্ট পায় এবং অন্য মানুষকে কষ্ট দেয়। 4 নম্বর যে জিনিসটা আপনি বুঝতে পারেন যে আপনি অহংকার মানে করতেছেন কিনা, সেটা হচ্ছে গিয়ে আপনি কখনোই কোনো ব্যাপারে অন্য কারো সাজেশন নিতে পারেন না, অন্য কারো সাজেশন চানো না, অন্য কারো সাজেশন আপনি নিতেও পারেন না। আপনার কাছে যা মনে হয় সেটা যতই whimsical হোক, আপনি ওইটাই করবেন, কারণ আপনি নিজেকে মানে আপনি ওই জায়গাটা আপনি মানতেই পারেন না যে আমি অন্য কারো সাজেশন আমি শুনবো, অন্য কারো মানে অন্য কেউ আমাকে বলবে সেই সাজেশন আমি শুনবো। অ্যাগেন, অহংকারীরা কিন্তু এক্সট্রোভার্টও হতে পারে, ইন্ট্রোভার্টও হতে পারে, অ্যাম্বিভার্টও হতে পারে। আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র এক্সট্রোভার্টই অহংকারী, না, আমি বহু ইন্ট্রোভার্টকে দেখছি, তারা ক্লিয়ারলি অনেক অহংকার করে। তারা কোনোভাবেই অন্য কারো মতামত, অন্য কারো সাজেশন কোনোদিন নিতে পারে না, এবং তারা একেবারেই রিজিড। আমি যা মনে করি, আমি যেভাবে বুঝি, আমি যতটুকু মনে করি এক্স্যাক্টলি ওইটাই, ওইভাবে, ওইখানেই হইতে হবে। তার এর বাইরে কোনো রকম কোনো মতামতকে তারা নিতে বা তারা গ্রহণ করতে তারা রাজি না। আমি অহংকার থেকে বের হবো কিভাবে? অহংকার থেকে বের হওয়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের হাদিসে আসছে, সেটা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। পার্টিকুলারলি আমি যেটা এনকারেজ করবো, আগে সালাম দেওয়া। আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, এটা একটা বিনয়ের লক্ষণ। এবং সবসময় আশা করা ও আমাকে দেখলে সালাম দিল না কেন, এটা ইটসেলফ একটা অহংকারের লক্ষণ। আপনি মুসলমান, আপনি একটা মুসলমানকে দেখলে সালাম দিবেন, সে আপনার ছোট হোক বা বড় হোক, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ভালো। আপনি আগে সালাম দিবেন, আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, এটা আপনার অহংকারকে কমাবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সর্বাবস্থায় চেষ্টা করবেন আল্লাহর জিকির করতে, কারণ আল্লাহর প্রত্যেকটা জিকিরের মধ্যে আল্লাহর বড়ত্ব এবং আপনার ক্ষুদ্রতা দেওয়া আছে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব কিছুর থেকে বড়, মানে আল্লাহ ইজ গ্রেটার দেন অল, রাইট। অর্থাৎ আল্লাহু আকবার বলার মাধ্যমে আমি আমার ক্ষুদ্রতা এবং আল্লাহর বড়ত্বকে আমি স্বীকার করতেছি। আপনি যখন জিকির করবেন, বুঝে বুঝে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যখন বুঝে বুঝে জিকির করবেন, তখন কি হবে? আপনি আপনার ক্ষুদ্রতা আপনি বুঝতে পারবেন এবং আল্লাহর বড়ত্ব আপনি বুঝতে পারবেন। তখন আপনি বুঝবেন আমরা যেমন নামাজে ধনী গরিব সবাই একসাথে দাঁড়াই, একইভাবে আমরা কবরেও একসাথে আমরা শুয়ে পড়বো। সো ওইখানে কোনো ধনী গরিব বোঝা যাবে না, কে আমাদের দিনও ওইভাবে কোনো ক্লাস, কোনো শ্রেণী বৈষম্য আসবে না। আমরা যেন তাকওয়ার ভিত্তিতে শুধুমাত্র আল্লাহ মর্যাদা নির্ধারণ করবে। সো আমরা এটার মাধ্যমে আমরা অহংকার থেকে বাস করতে পারি, মানে অহংকার থেকে বেঁচে থাকতে পারি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভলি বিভিন্ন ডিসিশনে মানুষের সাজেশন নেওয়া। অ্যাক্টিভলি আপনি আপনার স্ত্রীর সাজেশন নেন, আপনার বাবা মার সাজেশন নেন, আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন কী হতে পারে। আপনি যদি অফিসের বস হন, আপনি বাকিদেরকে জিজ্ঞেস করেন কী হতে পারে। এই যে আপনি সাজেশনগুলো নিচ্ছেন, এই সাজেশনগুলো থেকে একদিকে আপনার অহংকার কমবে, আরেকদিকে আপনার দৃষ্টিভঙ্গি বাড়বে। 4 নম্বর যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যে আইডিওলজিতে বা ফিলসফিতে বিশ্বাস করেন, তার বিপরীত যারা চিন্তা করে, তাদের বই পড়েন, তাদের লিটারেচার পড়েন। কেন? তাতে আপনার পার্সপেক্টিভ বাড়বে, তাতে আপনি একটা জিনিসকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবেন। এটা আপনার জ্ঞান এবং প্রজ্ঞাকে বাড়াবে এবং অবশ্যই অহংকারকে কমাবে। আল্লাহ এই রমাদানে আমাদের প্রত্যেককে অহংকার থেকে রক্ষা করুক। কারণ আপনি যদি অহংকারী হন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে হয়তো ক্ষমা করবে না। শিরক এবং কুফরের রুটটা কি? রুটটা কিন্তু অহংকার। শিরক এবং কুফরের, যেগুলো হচ্ছে কি আমাদের ধর্মের সবচেয়ে খারাপ গুনাহ। আপনি যদি চিন্তা করেন যে মানুষ কেন বুঝে শুনে শিরক করে বা বুঝে শুনে কুফরি করে, এটা কিন্তু মূল কারণ হচ্ছে কি অহংকার। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুক।
লাইফস্প্রিং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানুষের ইফতার, বাড়ি বিনির্মাণ করা, রিক্সা, ভ্যান গাড়িতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ আরও অনেকগুলা জরুরি কাজে মানুষকে ত্রাণ সেবা দিচ্ছি। জাকাতের প্রজেক্টে আমরা জাকাত দিচ্ছি। আমি আমার জাকাত এবং দান লাইফস্প্রিং ফাউন্ডেশনে দিচ্ছি। আপনিও যদি মনে করেন দেন আপনি আমাদের সাথে জয়েন করতে